খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, জাহাজ চলে না নাবিক ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া। তেমনি করে এই দুনিয়াটা বলো, তেমনি করে এই দুনিয়াটা বলো, কি করে চলে আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা, ওই যুবক অনেক টাকা পয়সা অনেক সম্পত্তির মালিক হয়ে গেছেন, বাসায় কোনো খোঁজ খবর নেওয়া হয় না। এদিকে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা অসুস্থ হয়ে পড়লেন। মায়ের 3 মাস যাবত অসুস্থতা, কিন্তু ঔষধ কেনার টাকা নাই। স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলেন, ও সন্তানের বাবা যাও, ঢাকার জমিনে তোমার সন্তান বড় চাকরি করে, বড় টাকা পয়সার মালিক, অনেক অর্থ সম্পদের মালিক, কোটি কোটি টাকার সম্পদের মালিক তোমার সন্তান। তোমার সন্তানের কাছে গেলে অবশ্যই কিছু টাকা তোমারে দিবে, আমার জন্য ঔষধ কিনে নিয়ে আসবা। মুসলমান ইমানদারের দল, এ জমিনের মধ্যে এমন সন্তান আছে হাজার হাজার টাকা মাসে ইনকাম করে, সপ্তাহে হাজার হাজার টাকা ইনকাম, দিনে কত টাকা ইনকাম করে, অথচ মা বাবা যদি সন্তানকে বলে আমার জন্য 10 টাকার পান সুপারি নিয়ে আসবা, সন্তানের পকেটে খুচরা টাকা থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানের মা ডাক দিয়ে বলে, যাও সন্তানকে গিয়ে বলো আমার জন্য যেন কিছু ঔষধ কিনে দেয়। সন্তানের তো টাকা পয়সার অভাব নাই, অবশ্যই তোমাকে, তুমি গেলে আমার জন্য কিছু টাকা হাদিয়া দিবে তোমাকে। বাবা এবার তালাশ করতে করতে এক পর্যায়ে ঢাকার জমিনে গিয়ে সন্তানের তালাশ পাইলেন, সন্তানের বাসার খবর পাইলেন। এ মুসলমান ইমানদার, সন্তানের খবর পেয়ে বাবা বাসার দরজার সামনে গেছে। গেটের সামনে গিয়া সন্তানের পরিচয় বাবাই দিলে। দারোয়ান বলে, কি ব্যাপার? আমার স্যার তো বলে সে অনেক বড় লোক, তার বাবাও তো অনেক বড় লোক, আপনি তো একজন গরিব মানুষ মনে হয়, আপনার পোশাকের দিকে তাকাইলে তো মনে হয় না আপনি আমার স্যারের বাবা। তবে এরপরেও যখন এসে পরিচয় দিলেন, ঠিক আছে আপনি গেটে ওয়েট করেন, অপেক্ষা করেন, আমি স্যার আসলে বলবো। বিকেলের দিকে যখন অফিসার চলে আসলো বাবার কাছে, সন্তান যখন চলে আসলো বাসায়, বাবার চেহারা দেখা সন্তানের মেজাজটা বড় গরম হয়ে গেছে। বাসা থেকে যখন ডাক দিচ্ছেন ভিতর, দারোয়ানকে ডাক দেয়, বলে দারোয়ান ওই লোকটা কে এসেছে? বলে আপনার নাকি বাবা হয়? বলে খবরদার এই কথা মুখেও নিবি না, উনি কোনোদিন আমার বাবা হইতে পারে না, উনি তো আমাদের গ্রামের মানুষ, ওনাকে আমি ভালো করে চিনি না। ভিতর থেকে বিবি, প্রাণের বিবি সব কথা শুনতে পেরে, বিবি ছিল দিনদার পরহেজগার। বিবি চিন্তা করলো আমার স্বামী তো অর্থ সম্পদের মুহে পড়ে, টাকার মুহে পড়ে আল্লাহকেও চিনে না, রসুলকেও চিনে না, এইবার মনে হয় নিজের বাবাকেও পরিচয় দিতে চাচ্ছে না। ভিতরে ডাক দিলেন, ডাক দেখায় স্বামী গো, যদিও সেই গ্রামের মানুষ হয়, মানবতার খাতিরে তো তাকে আপনি ভিতরে বসতে বলতে পারেন। ভিতরে যখন আসলো, ডাক দে বলে এবার আপনার কথাগুলি ব্যক্ত করুন, বলুন কি বলতে চান। বাজান ডাক দে বলে, সন্তান রে, তোমার মা 3টা মাস ধরে অসুস্থ, কোনো ঔষধ কিনে দিতে পারে না। ও দরদের সন্তান, তোমার মায়ের জন্য কিছু টাকা দাও, ঔষধ কিনে দিব একটু। তোমার মায়ের জন্য কিছু টাকা পয়সা দাও, কিংবা তুমি কিছু ঔষধ কিনে দাও। বাবার কথা শুনে সন্তানের মেজাজ গরম হয়ে যায়। আব্বার গালের মধ্যে টাস টাস করে 3টা চর মেরে দিল বাজান। বাবা এবার চোখের পানি ছেড়ে দেয়। এ বাজান, এ যুবক ভাই, সন্তান যদি বাবার গালের চরের মধ্যে চর লেগে দেয়, বাবার মনে কষ্ট হবে কি হবে না? আমার আপনার সন্তান যদি বয়স্ক হয়ে গেছে, কামাই কাজে শিখে গেছে, ওই সন্তান যদি আমার আপনার গালের মধ্যে চর লাগায়, আমার আপনার খারাপ লাগবে কিনা বাজান? দিলটা নরম করে দেয়।
বাবা এবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দেয়া কয়, এ দরদের সন্তান, রে দরদের সন্তান, কত রাত আমি বাবা তোরে আমার বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়াইছি, রাত্রিবেলা তুই যখন ঘুমের মধ্যে চমকে উঠলি রে সন্তান, আমি চিন্তা করে দেখেছি তুই সন্তান ভয়ে ঘুমাইতে পারস না, আমি বাবা আর বুকের মধ্যে তোর মাথাটা নিয়ে মাথায় হাত বুলা দিয়া ঘুম পাড়াইছি, কত রাত আমি বাবার বুকের মধ্যে পেশাব করে দিছস, কত রাত আমি বাবার বুকের মধ্যে মুখের নেবড়া দিয়া ভিজা দিছস সন্তান রে, ওই দিন আমি তো তোর মনে কোনো আঘাত দেই নাই, তোর গালে একটা চড়ও দিলাম না, আঘাত করলাম না, সন্তান আজকে কোটি টাকার মালিক, আমি বাবার গালের মধ্যে চড় লাগাইলা তুমি সন্তানের দিলে কি একটু বাঁধলো না? মুসলমান ভাইরা আমার বাবারা, এই বাবা এবার চিন্তা করলো বাসা থেকে চলে যায়, যাবার সময় চিন্তা করে দেখে এই খবর যদি আমার বিবি জানে, সন্তানের মা যদি জেনে যায়, সন্তান আমার গালের মধ্যে চড় মারছে, মহিলা মানুষ দিলটা নরম, এমনিতেই পাতলামি বেরেন, হাত তুলে এরকম আসল তুলে দোয়া করবো, আল্লাহ তুমি আর বিচার করো। এই জন্য বাবা চিন্তা করে দেখলো আমি জীবনেও এই কথা আমার বিবির কাছে বলবো না, আমার সন্তানের জন্য যেন আমার স্ত্রী কোনো সময় বদদুয়া না করে। বাবা কত উদার মনের মানুষ, বুঝছেন নি বাবারা? এ যুবক ভাই, কোন বাবার সঙ্গে খারাপ আচরণ করো, কোন মায়ের সঙ্গে খারাপ আচরণ করো? বাসা থেকে বের হলো বাবা, পিছন থেকে একজন মহিলা ডাক দেয়, বলে আব্বা দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। বলে কি কথা বলতে চাও? ডাক দেয়, কয় আব্বা আপনি আমার চিনবেন কিনা জানি না, আমি আপনার বৌমা, কিন্তু আপনার ছেলের ভয়ে আমি কিছুই বলতে পারি না, তার ভয়ে আমি কিছু বলতেও পারি না, যদি কিছু বলি হয়তো আমার তালাক দিয়ে দিবে, বাড়ি থেকে বের করে দিবে, এই জন্য কিছু বলতে চাই না, পারিও না, তবে আমার কাছে 500 টাকা আছে, টাকাটা নিয়ে আপনি বাসায় চলে যান, মায়ের জন্য ঔষধ কিনে নিয়ে যাবেন। আর আব্বা গো একটা অনুরোধ করে বলতে চাই, যদি আমার স্বামী অপরাধ করেছে, আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আব্বা শ্বশুরের পা দুইটা জড়ায় ধরে ডাক দেখো, আব্বা আমার সন্তানের জন্য যদি আপনি, আমার স্বামীর জন্য যদি আপনি একটু দিলে কষ্ট নেন, আপনার সন্তানের উপরে যদি মন খারাপ করেন, আমি জানি আল্লাহ আমার স্বামীরে মাফ করবে না, এই জন্য আপনি দয়া করে তার প্রতি মন খারাপ করবেন না, বেয়াদবিটা মাফ কইরা দিবেন। বৌমার মাথায় হাত বুলায় ডাক দেয়, বৌমা রে তুমি টেনশন করিও না, আমি বাবা কত রাত্রে ওই সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়াইছি, আমি বাবা কত রাত্রে আমি নিজে না খায় সন্তানরে খাওয়াইছি। আপনার অনেক সময় জামতুল বাজারে যান না, ওই জামতুল বাজারে গিয়ে কিছু সদাই কিনবেন, পকেটের দিকে হাত দিয়ে দেখেন শুধু গাড়ি ভাড়া আছে। অনেক বাবা আছে রে ভাই, অনেক বাবা যারা হাট ওই জামতুল বাজার থেকে হেঁটে আসলেন, পকেটের টাকাটা দেয়া সন্তানের জন্য সদাই কিনছেন, কথা বলেন ঠিক কিনা? ডাক দা বলে বৌমা আমি বাবাও তো কত রাত নিজে না খায় ওই সন্তানরে খাওয়াইলাম, আমি বাবাও তো কত রাত সন্তানের জন্য ঘুমাইতে পারি নাই, ওই সন্তানের জন্য বদদুয়া করব, তুমি কেমনে চিন্তা করলা? বাসায় চলে গেছে। প্রাণের বিবি ডাক দেয়, বলে স্বামী গো নিশ্চয় তোমার সন্তান অনেকগুলা টাকা তোমারে দিছে, আমার জন্য ঔষধ কেনার টাকা দিছে। ডাক দেয় বলে বিবি রে তোমার সন্তানের বাসায় তো খুঁজে পাইলাম না, আমাদের সেই আদরের ছোট সন্তানটার সঙ্গে দেখা হয় নাই, আমাদের যেই সন্তান ছোট্টবেলা আদরের সন্তান, বড় ভালোবাসার সন্তানটা ছিল, ওই সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। বিবি ডাক দেয়, কয় স্বামী গো আর 2-1 দিন একটু তো তুমি তাকায় দেখতে পারতা, ডানে বামে তালাশ করতে পারতা, আমার কলিজার টুকরারে আমি কতদিন দেখি না, ওই সন্তানরে যদি একটা নজরে দেখতে পারি, আমার মনে হয় আমি মা সুস্থ হয়ে যাবে, আমি মার কলিজার ব্যথাটা দূর হয়ে যাবে। স্বামী ডাক দেয়, বলে বিবি রে তোমার যেমন সন্তানের চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়, আমারও তেমন ঠান্ডা হয়, তবে বিবি আমাদের যেই ছোটবেলার সন্তান আর এখনের সন্তান অনেক বড় হয়ে গেছে, তুমি দেখলেও তারে চিনবে না, হয়তো আমার সামনেও পড়েছিল আমি চিনতে পারি নাই,
যাই হোক, বাদ দিয়া দাও, এই কথাগুলি বাদ দাও। আমি তোমার জন্য রিক্সা চালায় ঔষধ কিনবো বাজান। ওই সন্তান দীর্ঘদিন চলে গেল। হঠাৎ একদিন মসজিদের ময়দানে, মসজিদে জুমার নামাজ পড়তে গেছে। ইমাম সাহেব ডাক ডাকায়, সন্তানেরা খবরদার খবরদার, মায়ের সঙ্গে বেয়াদবি করবা না, বাবার সঙ্গে বেয়াদবি করবা না। কোন মায়ের সঙ্গে বেয়াদবি করো, কোন বাবার সঙ্গে বেয়াদবি করো, আর চিন্তা করো আমার আব্বার সঙ্গে